আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঢাকার একটি সমস্যা এবং এর সমাধানের উপায় নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করতে চাই। ঢাকা আমাদের রাজধানী। এই রাজধানী মেইনটেন্যান্সের জন্য সরকারের অনেকগুলো প্রতিষ্ঠান থাকে। তার ভিতরে অন্যতম একটি প্রতিষ্ঠান হচ্ছে রাজুক। আপনারা অনেকেই হয়তো রাজুককে চিনে থাকবেন বিকজ অফ এই রাজুকের কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারী দুর্নীতির কারণে সবসময় মিডিয়ায় সরগরম থাকেন। দেখা যায় যে রাজুকের পিয়ন, সুপারভাইজার অথবা কি আদার্স যে কোনো কর্মচারী ওনারা নাকি দুর্নীতি করে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। তবে আজকে আমি রাজুকের দুর্নীতি নিয়ে কথা বলতে চাই না, এটা আমার সাবজেক্টও না। আমি অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই। ২৪-এর অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকার আসার পরে রাজুক আবার ঢাকা শহরে কিছু অভিযান পরিচালনা করতেছে। সরজমিনে দেখা গেছে রাজুক বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তারা নিত্য প্রয়োজনীয় দোকানপাট যেমন গ্রোসারি শপ, ডিপার্টমেন্টাল শপ, লাইব্রেরি, সেলুন, খাবারের দোকান এগুলো বন্ধ করে দিচ্ছে। আবার একই সাথে দেখা যাচ্ছে যেগুলো জরুরি সেবার আওতাভুক্ত না এইরকম প্রতিষ্ঠান যেমন ওয়ার্কশপ, ইলেকট্রনিক্স দোকান এবং আরো অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান যেগুলো আবাসিক এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করা সমুচিত না সেই রকমের প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। অভিযোগ আছে রাজুককে ম্যানেজ করেই নাকি তারা এইসব কার্যক্রম পরিচালনা করছে। সো কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং জরুরি সেবা হাতের নাগালে রেখেই আবাসিক এলাকাকে একটি সুন্দর আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা যায় তার জন্য এখনই জরুরি ভিত্তিতে একটা নীতিমালা প্রণয়ন করা উচিত। উন্নত বিশ্ব বলতে আমরা যাকে বুঝি যেমন ইউরোপ এবং আমেরিকার বড় বড় শহরগুলোতেও কিন্তু আবাসিক এলাকার ভিতরেই জরুরি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানপাট আছে। তো বাংলাদেশে কেন এর ব্যতিক্রম এটাই বোঝা যাচ্ছে না। আসলে কি সরকারি নীতিমালায় এগুলো থাকার পরেও রাজুকের কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারীদের যোগসাজশে এই দুর্নীতিটা চলছে? দুর্নীতিবাজরা সরকারের ভিতরে থেকেই দুর্বল পলিসি অ্যাপ্লাই করে বা পলিসির ফাঁকফোকর রেখেই তারা বিভিন্ন রকমের আইন প্রণয়ন করে, যাতে করে দুর্নীতি করাটা তাদের জন্য অনেক সহজ হয় এবং তাই হচ্ছে। আবাসিক এলাকায় দোকান বন্ধ করার প্রসঙ্গে আসি। এই দোকানগুলো বন্ধ হওয়ার কারণ হচ্ছে এই দোকানগুলো গ্যারেজের কোনো একটা পাশে স্থাপন করা হয়েছে। নরমালি ঢাকা সিটির প্লটগুলো এইভাবেই ডিজাইন করা যে সমস্ত প্লটগুলো আবাসিক কাজেই ব্যবহৃত হয়। এর বাহিরে কিছু জায়গা থাকে যেখানে পার্ক, মসজিদ এবং স্কুল কলেজের জন্য হয়তো একটি জায়গা বরাদ্দ থাকতেও পারে। সো আবাসিক এলাকায় যেহেতু নিত্য প্রয়োজনীয় জিনিসের খুবই দরকার, তাই নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানের জন্য গ্যারেজ স্পেসকে অ্যাপ্রুভ করা হোক। এই যে দেখুন এটা উত্তরার হাউস বিল্ডিং। এখানে একটা স্কুল আছে। স্কুলের অপোজিটে একটা লাইব্রেরি আছে। লাইব্রেরিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা এখন রাস্তার ফুটপাতে বসে বই বিক্রি করছে। লাইব্রেরিটি বন্ধ করার কারণ হচ্ছে তারা নাকি গ্যারেজের স্পেসকে লাইব্রেরি হিসেবে ব্যবহার করছে। যাই হোক, অধিক জনসংখ্যার দেশ বাংলাদেশ। এখানে প্রচুর মানুষ বেকার। এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মাধ্যমে একদিকে যেরকম নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে, অন্যদিকে কিছুটা বেকার সমস্যা সমাধানও হবে। সো আশা করি সরকার এইটাকে একটা বিবেচনার আওতায় এনে এদিকে একটা সুদৃষ্টি দিবেন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং লাইক ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।